অবশেষে 15 ফেব্রুয়ারি বহুল আলোচিত ভারত পাকিস্তান লড়াই হচ্ছে। বিসিবির মধ্যস্থতায় ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা আর আরব আমিরাত পিসিবিকে অনুরোধ করেছিল ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করতে। একই ইস্যুতে সোমবার সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী অনুরাগ কুমার দিশানায়কে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোনে কথা বলেন। শেষ পর্যন্ত ভারতের সাথে খেলার সরকারি গ্রিন সিগন্যাল পায় পাকিস্তান। বিশ্বকাপে অংশ না নিলেও ক্রিকেট কূটনীতির মাঠে ঠিকই ছক্কা মেরেছে বাংলাদেশ, যেখানে ক্লিনকের ভূমিকায় পিসিবি। লাহোরে পিসিবি, বিসিবি, আইসিসির ত্রিমুখী সভায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। অর্থাৎ 15 ফেব্রুয়ারি বহুল আলোচিত পাক ভারত দ্বৈরথ মাঠে গড়াচ্ছে। সেখানে আবার বড় ভূমিকা রেখেছে বিসিবি। অবশেষে 15 ফেব্রুয়ারি বহুল আলোচিত ভারত পাকিস্তান লড়াই হচ্ছে। বিসিবির মধ্যস্থতায় ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। শুধু তাই নয়, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেয় কোনো ধরনের ক্ষতির মুখে পড়ছে না। সঙ্গে 2031 বিশ্বকাপের আগে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে বিসিবি। বিসিবির এমন অবস্থানের নেপথ্যে আছে একাধিক কারণ। ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে সম্ভাব্য লোকসানের মুখে নমনীয় হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশ্বকাপে অংশ না নেয় ক্রিকেটীয়, আর্থিক কিংবা প্রশাসনিক আইসিসি কর্তৃক কোনো ধরনের শাস্তির মুখে পড়বে না বাংলাদেশ। 2031 ওয়ানডে বিশ্বকাপের আগে সুযোগ পাবে আইসিসি ইভেন্ট আয়োজনের। সঙ্গে ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী 2027 নারী অনূর্ধ্ব 19 টি20 বিশ্বকাপের স্বাগতিক হওয়া তো থাকছেই, বিবৃতিতে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সংকট নিরসনে একদিনের সফরে পাকিস্তান গিয়েছিলেন আমিনুল ইসলাম, যেখানে বিসিবিকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অনুরোধ করেন বিসিবি বস। ইতিবাচক আলোচনায় ধন্যবাদ জানিয়েছেন বিসিবি আইসিসিকে। সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড।